হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস করব। দেখো, আগের ক্লাসে আমরা মেনলি শিখেছিলাম যে স্কেলার কোয়ান্টিটি কি, ভেক্টর কোয়ান্টিটি কি, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে এইগুলো। আজকের ক্লাসে আমরা শিখব ভেক্টর কোয়ান্টিটিকে কিভাবে অ্যাড করা যায়, মানে অ্যাডিশন অফ ভেক্টরস। এই অ্যাডিশন মেনলি দুভাবে করা যায়। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, যার আরেকটা নাম জিওমেট্রিক্যাল মেথড, আরেকটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। আজকের ক্লাসে আমরা গ্রাফিক্যাল মেথডটাই শিখব, পরের ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল মেথডটা করব। তাহলে গ্রাফিক্যাল মেথডে কিভাবে ভেক্টরকে অ্যাড করব, তিনটে ল মেনলি আমরা পড়ব। কি কি? ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস, প্যারালালোগ্রাম ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস অ্যান্ড পলিগন ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। এখন মনে হতে পারে যে কোনটা কখন অ্যাপ্লাই করা হয়। দেখো, জেনারেলি যদি দুটো ভেক্টরকে অ্যাড করতে দেয়, আমরা ট্রায়াঙ্গেল ল বা প্যারালালোগ্রাম ল দিয়ে করতে পারি। কিন্তু যদি মোর দ্যান টু ভেক্টরস থাকে, তখন আমরা অ্যাপ্লাই করব পলিগন ল। চলো একটা করে দেখা যাক। ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। এই ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরসে কি বলা আছে চলো দেখা যাক। বলছে if two vectors are represented in magnitude and direction by the two sides of a triangle taken in the same order, then their resultant will be represented in magnitude and direction by the third side of the triangle taken in the opposite order. আচ্ছা, এর মানে কি হলো? এখানে বলছে if two vectors are represented in magnitude and direction by the two sides of a triangle taken in the same order, then their resultant will be represented in magnitude and direction by the third side of the triangle taken in the opposite order. চলো एग्जांपल দেখা যাক। ধরো আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর, আর একটা ভেক্টর দেওয়া আছে b ভেক্টর। b ভেক্টর দেওয়া আছে ধরো এই রকম। এখন আমাকে যদি বলে a আর b কে অ্যাড করতে, বা a আর b এর রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে। ধরো বলা হলো a প্লাস b হচ্ছে r, রেজাল্টেন্ট ভেক্টর, একে আমি r দিয়ে ডিনোট করছি। এখন এইটাকে আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে বোঝাবো কি করে। দেখো, এই যে b ভেক্টরটা, একে আমি এখানে অ্যাড করলাম, তাহলে এটা হবে b ভেক্টর। তার মানে কি হলো, দুটো ভেক্টর ছিল, এই দুটো ভেক্টরকে আমি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দেখো এখানে বলা আছে if two vectors are represented in magnitude and direction by the two sides of a triangle taken in the same order। এই সেম অর্ডার মানে কি খেয়াল করো, এইখান থেকে যদি শুরু করি, এই অর্ডারে এটা গেছে, আবার এইখান থেকেই বিটা গেছে। তার মানে এই ডাইরেকশনে এ গেছে, এই ডাইরেকশনে বি গেছে। এবার যদি এই অর্ডারেই আমাকে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হতো, তাহলে আমার থার্ড সাইডটা কি হওয়া উচিত ছিল, এইরকম হওয়া উচিত ছিল, দিস দিস এন্ড দিস। কিন্তু এখানে বলা আছে then the resultant will be represented in magnitude and direction by the third side of the triangle taken in the opposite order। মানে তার মানে এই অর্ডারে আমি নিশ্চয়ই রেজাল্টেন্ট আঁকবো না,
এবার যদি আমি দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে এবং যাদেরকে আমি সেম অর্ডারে নিয়েছি, তাহলে তাদের রেজাল্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করব বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। মানে এই দিকে ছিল এ, এই ডাইরেকশনে বি, যদি সেম অর্ডারেই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হতো তাহলে এই ডাইরেকশনে আটটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বলা আছে ট্রায়াঙ্গেল লতে যে টেকেন ইন দ্য অপোজিট অর্ডার, তাই আটটা হয়েছে কি এই ডাইরেকশনে। দিস ইজ আর ভেক্টর। ক্লিয়ার? এর এক্সাম্পল আমরা যখন ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি সেটা কিন্তু এই ট্রায়াঙ্গেল ল দিয়ে বোঝাতে পারবো। চলো দেখা যাক। ধরো বলা হলো আমি এই পয়েন্ট থেকে শুরু করে বি তে গেছি, এটা মনে করো 3 কিলোমিটার। দেন আমি বি থেকে সি তে গেছি, এটা মনে করো 4 কিলোমিটার। তাহলে আমি ছিলাম, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, দেন আমি বি তে গেছি, দেন আমি সি তে গেছি। আর আমি যদি বলি কত ডিস্টেন্স কভার করেছি, খুব ইজি, 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার, দ্যাট ইজ 7 কিলোমিটার। কিন্তু যদি বলি কত ডিসপ্লেসমেন্ট কভার করেছি, আমরা আগের ক্লাসে শিখেছি ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট মানে কি? দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তার মানে এ থেকে সি তে গেছি, এই যে শর্টেস্ট পাথটা, এই শর্টেস্ট পাথটাই কিন্তু হবে ওর ডিসপ্লেসমেন্ট। তার মানে কি আমার ডাইরেকশন কি হবে? এ থেকে সি এর দিকে, এই ডাইরেকশনে। তার মানে আমার ট্রায়াঙ্গেলটা দুটো সাইড কোন ডাইরেকশনে ছিল? এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে গেছি। তার মানে এই দুটো ভেক্টর তাদের রেজাল্ট্যান্ট বা সামটা কি হবে? থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। মানে আমি সেম অর্ডারে গেলে ফিনিশ করা উচিত ছিল এই ডাইরেকশনে, কিন্তু তা হবে না, টেকেন ইন অপোজিট অর্ডার। ক্লিয়ার? এখন এইটা কি বেরোবে? আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করলেই দেখতে পাবো যে এটা 5 কিলোমিটার বেরোবে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 কিলোমিটার। যাই হোক, ট্রায়াঙ্গেল লটা বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। চলো দেখা যাক। প্যারালেলোগ্রাম ল অফ এডিশন অফ ভেক্টরস। প্যারালেলোগ্রাম লতে কি বলা আছে? বলছে ইফ two vectors are represented in magnitude and direction by the two adjacent sides of a parallelogram drawn from a point, then their resultant will be represented in magnitude and direction by the diagonal of the parallelogram drawn from that point. আচ্ছা, কি বললো? If two vectors are represented in magnitude and direction by the two adjacent sides of a parallelogram drawn from a point, then their resultant will be represented in magnitude and direction by the diagonal of the parallelogram drawn from that point. মানে ধর আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে a আর b। আমি যদি a আর b কে, এটা ধরো a ভেক্টর,
এইটা ধরো বি ভেক্টর। আমি যদি এ আর বি দুটো ভেক্টর আমাকে দেওয়া আছে, এদেরকে একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ড্রন ফ্রম আ পয়েন্ট, এই পয়েন্ট থেকে দুটোকেই ড্র করা হয়েছে, তাহলে তাদের রেজাল্টেন্টটা কিভাবে রিপ্রেজেন্ট করব? বলেছে দেয়ার রেজাল্টেন্ট উইল বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম ড্রন ফ্রম দ্যাট পয়েন্ট। মানে এই পয়েন্ট থেকেই একটা ডায়াগোনাল ড্র করব যেটা এই দুজনের রেজাল্টেন্টকে বোঝাবে। এই পয়েন্ট থেকে একটা ডায়াগোনাল ড্র করব যেটা এই দুজনের রেজাল্টেন্টকে বোঝাবে। তার মানে কি, ধরো বলা হলো এ প্লাস বি মানে হচ্ছে আর রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টর এটা হচ্ছে আর। এবার আমি প্যারালোগ্রামটাকে কমপ্লিট করি। ক্লিয়ার? দেখো প্যারালোগ্রামটা কিন্তু আমি ট্রায়াঙ্গেল ল দিয়েও বুঝতে পারবো। আগের ক্লাসে আমি পড়েছিলাম যে ভেক্টরের প্যারালাল শিফটিং পসিবল। ভেক্টরের ফার্স্ট ক্লাসে এটা আমি বলেছি, ভেক্টরের প্যারালাল শিফটিং পসিবল, মানে আমি যদি বি ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এইখানে নিয়ে আসতে পারি তাহলে এটা তখন বি ভেক্টর। তাহলে খেয়াল করো এ আর বি ভেক্টর, এদের রেজাল্টেন্ট কি হলো? এ আর বি কে আমি যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি টেকেন ইন দ্য সেম অর্ডার, তাহলে তাদের রেজাল্টেন্টটা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। ক্লিয়ার? তার মানে এই প্যারালোগ্রাম লটা এটাকে আমি কিন্তু ট্রায়াঙ্গেল ল দিয়েও ভাবতে পারি। খেয়াল করো বি কে আমি যদি প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে আসি তাহলে আমি এখানে আর সেটা আবার ট্রায়াঙ্গেল লতে চলে এলো। ক্লিয়ার? নেক্সট আসি। আচ্ছা নেক্সট কি? নেক্সট হচ্ছে পলিগন ল অফ ভেক্টর এডিশন। এই পলিগন ল আমরা কখন অ্যাপ্লাই করব? ধরো আমাকে এতক্ষণ তো আমরা দুটো ভেক্টর দিয়ে দেখছিলাম, এবার মনে করো মোর দ্যান টু ভেক্টর দিয়েছে, তিনটে চারটে ভেক্টর দিয়ে দিয়েছে, তাদেরকে অ্যাড করলে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে পারবো না বা প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করবো না। তখন আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পলিগন ল অফ ভেক্টর এডিশন। কি বলা আছে? পলিগন ল অফ addition of vectors। পলিগন লতে কি বলছে? if a number of vectors are represented in magnitude and direction by the sides of an open polygon taken in the same order, then their resultant will be represented in magnitude and direction by the closing side of the polygon taken in the opposite order। আচ্ছা কি বললো? if a number of vectors are represented in magnitude and direction by the sides of an open polygon taken in the same order, then their resultant will be represented in magnitude and direction by the closing side of the polygon taken in the opposite order। আচ্ছা একটা एग्जांपल দেখি। ধরো আমার কাছে কয়েকটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর, d ভেক্টর। বলেছে ভেক্টরগুলোকে অ্যাড করতে হবে এবং রেজাল্টেন্টটা কি বার করতে হবে। ধরুন আমি ধরে নিচ্ছি রেজাল্টেন্ট হচ্ছে r, মানে আমি বলছি a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর
প্লাস ডি ভেক্টর করলে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আর। এখন পলিগন ল দিয়ে কি করে বোঝাবো, তাহলে চলো দেখা যাক। বলেছে ভেক্টরগুলোকে আমি একটা ওপেন পলিগনের সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই করি। ধরো এ ভেক্টর আঁকি, এটা হচ্ছে এ। বি ভেক্টর এই পলিগনেরই আরেকটা সাইড, এটা হচ্ছে বি ভেক্টর। তারপর হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর, দেন হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমার যে গিভেন ভেক্টরগুলো এ বি সি ডি, একে আমি একটা ওপেন পলিগনের সাইড দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে রেজাল্ট্যান্টটা কি বলেছে, বলছে দেন দেয়ার রেজাল্ট্যান্ট will be represented in magnitude and direction by the closing side of the polygon taken in the opposite order। মানে আমি যদি এই পলিগনটাকে ক্লোজ করতে চাই তাহলে ক্লোজিং সাইড কি হবে, এই সাইডটা। এখন যদি সেম অর্ডারেই নিই তাহলে কিরকম ভাবে গেছি, এইদিকে এসেছি, দেন এইরকম, দেন এইদিকে, দেন ডি, তাহলে ওই অর্ডারে গেলে আমার এইখানে এসে শেষ হওয়া উচিত। কিন্তু বলেছে টেকেন ইন দ্য অপোজিট অর্ডার, মানে আমার রেজাল্টেন্টটা কিরকম হবে, এই পলিগনটারই ক্লোজিং সাইড যেটা আমি অপোজিট অর্ডারে নেব। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট। ক্লিয়ার? একটা পলিগনের সাইডগুলো দিয়ে আমি ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম যে গিভেন ভেক্টরগুলো ছিল, তাহলে সেই পলিগনেরই ক্লোজিং সাইডটা দিয়ে আমি রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করব টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। মানে ক্লোজ করলে খেয়াল করো, যদি আমি সেম অর্ডারই ক্লোজ করতাম তাহলে ডি থেকে এর দিকে আঁকতাম, কিন্তু ডাইরেকশনটা হয়েছে এ থেকে ডি এর দিকে, যেহেতু বলেই দিয়েছে টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। ক্লিয়ার? আচ্ছা, এই পলিগন লটাকে আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে প্রুভ করতে পারবো, চলো দেখা যাক। আচ্ছা, এইটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে কিভাবে প্রুফ করব, পলিগন লটাকে আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে প্রুফ করব। আচ্ছা, ধরো এই দুটো পয়েন্টকে আমি জয়েন করছি, এই ভেক্টরটার নাম দিলাম ই ভেক্টর। আচ্ছা, খেয়াল করো, যদি আমি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, এই এ ভেক্টর, বি ভেক্টর আর ই ভেক্টরকে নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট কিন্তু ই ভেক্টর। কিরকম, এ আর বি এই দুটোকে আমি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করেছি টেকেন ইন দ্য সেম অর্ডার। তাহলে ওদের রেজাল্টেন্টটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। এটা অপোজিট অর্ডারে হয়েছে, কারণ সেম অর্ডারে হলে তো এই ডাইরেকশন এইটা হওয়া উচিত ছিল, আমি অপোজিট অর্ডারে নিয়েছি মানে এইরকম এই ডাইরেকশনে। তাহলে আমি লিখবো কি, এ প্লাস বি হচ্ছে ই ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা এই দুটোকে জয়েন করি। খেয়াল করো, ই ভেক্টর আর সি ভেক্টর, ই ভেক্টর আর সি ভেক্টর, ওর রেজাল্টেন্ট এইটা হচ্ছে, এটাকে আমি এফ ভেক্টর নাম দিই, এটাকে আমি এফ ভেক্টর নাম দিলাম। তাহলে ই ভেক্টর সি ভেক্টর এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট এফ ভেক্টর হচ্ছে, দেখা যাক। আচ্ছা দেখো, ই ভেক্টর এইটা, সি ভেক্টর এইটা, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ই সি আর এফ ভেক্টরকে নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, ওখানে দেখো এই অর্ডারে ই নিয়েছি, সেম অর্ডারে সি আছে, এই দিকে আসলে সেম অর্ডার হতো কিন্তু অপোজিট অর্ডারে এফ নেওয়া আছে, তার মানে এফটা হচ্ছে থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে ই প্লাস সি মানে আমি এফ বলতে পারি, ই প্লাস সি ইকুয়াল টু এফ। আবার ই এর ভ্যালু তো অলরেডি বার করা ছিল, এই মানে কি এ প্লাস বি, তাহলে আমি এখানে ই এর জায়গায় এ প্লাস বি বসাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এফ। ঠিক, এবার চলে আসো পরের ট্রায়াঙ্গেলটায়, এই যে এফ ভেক্টর, ডি ভেক্টর আর আর ভেক্টরকে নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, খেয়াল করো, এফ ভেক্টর এই ডাইরেকশনে, সেম ডাইরেকশনে ডি ভেক্টর, তার মানে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে আমি এফ আর ডি কে রিপ্রেজেন্ট করছি, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে, বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তার মানে এফ আর ডি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি হবে, আর ভেক্টর, যাকে আমি অপোজিট অর্ডারে নিয়েছি। এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এফ ডি আর আর, তাহলে আরটা হচ্ছে এফ আর ডি এর রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমি লিখি এফ প্লাস ডি, কি লিখবো, দ্যাট ইজ আর ভেক্টর। আবার এফ এর ভ্যালু আমি আগে বের করে রেখেছি, তার মানে
এ প্লাস বি প্লাস সি, এফ এর জায়গায় আমি এ প্লাস বি প্লাস সি বসালাম, প্লাস ডি ইকুয়াল টু আর। তাহলে এই চারটে ভেক্টরের রেজাল্ট্যান্ট আর ভেক্টর, এটাই তো বলা ছিল, এটাই তো আমার কোশ্চেন ছিল। বোঝা গেল কিভাবে ট্রায়াঙ্গেল ল দিয়ে প্রুভ হলো? ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি। এর পরের ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল মেথড শিখবো, মানে ক্যালকুলেশন করে কিভাবে বার করবো সেটা আমরা শিখবো। চলো আজকে এই অবধি, থ্যাংক ইউ।